থেকে বিএলও 2-দের বাড়ি বাড়ি ঘুরছেন ঝাড়গ্রাম বিধানসভার বিধায়ক তথা মন্ত্রী বীরবা হাঁসদা। তো তার কাছ থেকে শুনে নেবো আজকের কর্মসূচি কী ছিল। যেহেতু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো বিএলও 2 এসআইআর নিয়ে যে কাজকর্ম করেছে খুব যত্ন সহকারে করেছে এবং সেই জন্যই আমি একটা কথা দিয়েছিলাম যে ঝাড়গ্রাম বিধানসভার যারা বিএলও 2 যারা কাজ করছে ভালো পারফরমেন্সের জন্য তাদের বাড়ি বাড়ি যাবো এবং তাদের বাড়িতে গিয়ে একটা ছোট্ট করে গিফট দিয়ে আসবো, কারণ তারা আমার দলের কর্মী, দলের জন্য যেভাবে পরিশ্রম করছে আমরা যে তাদের পাশে আছি, আমি তাদের পাশে আছি। এটা আমি 2-3 দিন ধরেই করছি। আমি টাউন এলাকায় প্রত্যেকটা জায়গায় জায়গায় বাড়িতে যাব বলেছিলাম, তাই বাড়িতেই যাচ্ছি। আমার সাথে টাউন প্রেসিডেন্ট মহুয়ালা মহাশয় নিজে থাকছেন এবং তার সাথে আমাদের টিআরএস যিনি আছে উনিও থাকছেন। তো আমরা সবার বাড়ি বাড়ি যাচ্ছি, আর যেহেতু কথাটা দিয়েছিলাম যে বাড়ি বাড়ি যাবো। কিরকম সাড়া পাচ্ছেন? দেখুন, সব থেকে ভালো লাগে যারা কাজ করেছে তাদের ভালো লাগাটাই আমার কাছে সব কিছু। তারা এইটুকু যে তাদেরকে আমরা ভুলে যাইনি এবং জনপ্রতিনিধি হিসেবে তারাই আমাকে বসিয়েছেন এই জায়গায়। তো আমি যে তাদের সাথে আছি, তাদের পাশে আছি, এইটুকুই বার্তা। এবং ভালো লাগার জায়গা থেকে আমরা সবাই তৃণমূল কংগ্রেসের কর্মী, আমরা একে অন্যের সাথে সবসময় জড়িয়ে আছি, এইটুকুই। একটা জিনিস যেটা লক্ষ্য করা যাচ্ছে, সকাল থেকে আপনি স্কুটি করে ঘুরছেন, দেহরক্ষী নেই কেন? আমি ঝাড়গ্রামে প্রত্যেকটা পাবলিক আমার দেহরক্ষী, সেখানে আমার আলাদা করে কোনো দেহরক্ষী লাগে না এবং আমি সবসময় এভাবেই স্বাচ্ছন্দ্য বোধ করি। ঝাড়গ্রাম মার্কেটে আমি স্কুটিতেই ঘোরাঘুরি করতে পছন্দ করি, এখানে গাড়ির দরকার হয় না। আর আমি যেটা বারবার বলি যে সাধারণ পাবলিক আমার দেহরক্ষী। এখনো পর্যন্ত কতগুলো বিএলএ 2-কে দিলেন সংবর্ধনা? টাউনে ম্যাক্সিমাম আমার হয়ে গেছে, আর 4-5টা ওয়ার্ড বাকি আছে। আমি কাল পরশুর মধ্যে সেই ওয়ার্ডগুলো কমপ্লিট করব। তারপরে আমার যে 14টা অঞ্চল আছে, সেই 14টা অঞ্চলের বিএলও 2-দেরকে নিয়ে আমি বসছি এবং তাদেরকে হাতেও গিফট করেছি। আমাদের যারা বিএলএ 2 আছে, আমাদের শহরের 58 জন বিএলএ 2 আছে। সেই বিএলএ 2 এসআইআর সংক্রান্ত যে কাজ আমাদের প্রোগ্রাম হয়েছে, সেই কাজে সুন্দরভাবে তারা কাজটাকে উতরে দিয়েছে এবং সেই আমাদের সহযোগিতা করেছে এবং বিএলওদেরও সহযোগিতা করেছে। করে যে কাজটা তারা সুন্দরভাবে করেছে, তার জন্য আমরা দলের পক্ষ থেকে তাদেরকে সম্বর্ধনা জানাবার জন্য, ধন্যবাদ জানাবার জন্য আমরা আজকে প্রতিটা বাড়িতে বাড়িতে যাচ্ছি বিএলএ 2-দের বাড়িতে। অ্যাকচুয়ালি দেখুন, বিধায়ক মানে জনপ্রতিনিধি এবং তিনি যদি কর্মীদের সাথে সুদূরভাবে যোগাযোগটা রাখেন, এতে কিন্তু একটা বার্তা যাবে এবং জনসমাজে একটা জনগণের মধ্য দিয়ে যে বার্তাটা যাবে, যে এরা একদম নিচু স্তরের কর্মীদের বিএলএ 2 মানে কি বুথ লেভেল এজেন্ট, সেই বুথ লেভেলের এজেন্টের বাড়ি যদি বিধায়ক, শহর সভাপতি বা আমি টিআরএস আমরা যাচ্ছি, এই বার্তাটা কিন্তু দুর্দান্ত বার্তা। আগামী সামনে বিধানসভা নির্বাচন আছে, সেই নির্বাচনকে সামনে রেখে আমরা যতটা পাচ্ছি কর্মীদের বাড়িতে বাড়িতে যাওয়ার চেষ্টা করছি এবং বিধায়কও এখানে উৎসাহিত, বিধায়ক আমাদের সাথে সময় দিচ্ছেন। বিএলএ 2 এজেন্ট তো আমাদের ঝাড়গ্রাম জেলা এখন বিএলএ 2 এর ভালো ফলাফল করেছে। তো সেই আমাদের চন্দ্রিমা ভট্টাচার্যের উদ্দেশ্যে এবং আমাদের মাননীয় এমএলএ বীরবা হাঁসদার উদ্দেশ্যে আমাদেরকে বলা হয়েছে যে সবাইকে একটু উৎসাহিত যাতে হয়, সবাই যেহেতু ভালো কাজ করেছে উৎসাহ প্রদান করা, উনি ওই জন্য এসেছিলেন উৎসাহ যাতে প্রদান করতে পারেন, সবাই যাতে উৎসাহিত হয় সেই জন্য। এর আগে কোনো এমএলএ আসেনি, এই দিদি প্রথমবার আমার বাড়িতে এলেন, আমাদের খুবই ভালো লাগলো। আমার ফ্যামিলির সঙ্গে দেখাবার্তা করলেন, চাটা খেলেন, আমরা আনন্দিত। এসআইআর সংক্রান্ত যে ধরনের কাজ হয়েছিল, সেই কাজের ভালো কাজ হয়েছে বলে উনি এসেছিলেন আমাদের সম্বর্ধনা দিতে। কি বললেন? হ্যাঁ, কাজ ভালো হয়েছে বলে উনি এসেছিলেন আমাদের বাড়িতে আর কি। আমাদের বাড়িতে কোনো এমএলএ আগে আসেনি, ঠিক আছে, সেই জন্য খুবই আনন্দ লাগছে। বিধায়ক বলেছিলেন যে আমাদের গিয়ে ওদের উৎসাহিত করব, সেই কথা মতে উনি আজকে আমাদের শহরের 2-3 দিন ধরেই আমরা শহরের প্রত্যেকটি বিএলএর বাড়ি গিয়ে ওনাদের উৎসাহিত করে
একটা কি করে আমরা উৎসাহিত করার জন্য একটা গিফট ওনাদের হাতে আমাদের বিধায়ক তুলে দিচ্ছে। কর্মীদের মধ্যে যেহেতু মানে আগে থেকে যেহেতু বলা হয়েছিল যে সেই কথা মধ্যে বিধায়ক কথা রেখেছেন, তার জন্য যেহেতু উনি এত ব্যস্ততার মধ্য দিয়েও, যেহেতু পশ্চিমবঙ্গ সরকারের উনি মন্ত্রী, তার মধ্য দিয়েও উনি যে আমাদের কর্মীদের কথা শহরের মনে রেখেছেন, তার জন্য প্রত্যেকটা কর্মীর বাড়ি সহ যেখানেই যাচ্ছেন সেখানেই প্রতিবেশীদের মধ্যে কিন্তু আমরা একটা নতুনভাবে উৎসাহ দেখতে পাচ্ছি। 1 মাস ধরে এসআইআর প্রক্রিয়া চলেছে। সেই এসআইআর প্রক্রিয়ায় যে সমস্ত তৃণমূলের বিএলএ2রা ভালো কাজ করেছে তাদের পুরস্কৃত করলেন ঝাড়গ্রাম বিধানসভার বিধায়ক তথা রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা। এসআইআর প্রক্রিয়া শুরুর আগে তিনি বিএলএ2দের নিয়ে বৈঠকে বলেছিলেন যারা ভালো কাজ করবে তাদেরকে পুরস্কৃত করা হবে। আর সেই কথা দিয়ে কথা রাখলেন তৃণমূলের ঝাড়গ্রাম বিধানসভার বিধায়ক তথা রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা। বীরবাহা দেবী এদিন বৃহস্পতিবার সকাল থেকেই তৃণমূলের বুথ লেভেলের কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তাদের সংবর্ধিত করলেন। আর বীরবাহা হাঁসদার এই ভূমিকায় খুশি তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্বরা। ঝাড়গ্রাম থেকে প্রতিম মৈত্র, সংবাদ প্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।